বহুল কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত ফ্যামিলি কার্ড কারা পাবেন সেই জরিপ করতেই খরচ হবে প্রায় ২,০০০ কোটি টাকা। এমনই শিরোনাম করেছে আজকে কয়েকটি গণমাধ্যম। যেই শিরোনাম প্রচারের পরেই সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। এর পক্ষে বিপক্ষে নানা মানুষ নানান মত দিচ্ছেন। কেউ বলছেন যদি এটা সত্যি হয় তাহলে খাজনার চেয়েও বাজনা বেশি হবে। অন্যদিকে এর বিপক্ষেও বিভিন্ন মত আসছে। এই গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানা যায়, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সেই অনুষ্ঠানের বাজেট ধরা হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। যদিও এটা প্রস্তাবিত বাজেট, এটা এখনও পাস হয়নি। এই টাকার জন্য প্রস্তাব করা হয়েছে। যারা বিপক্ষে বলছেন তারা বলছেন বিএনপি সবসময় বলছে তারা মিতব্যয়ী হতে চায়, এমনকি সরকার প্রধানও তার সচিবালয়ের অনেককে ছাঁটাই করে দিয়েছেন, অনেক খরচ কমিয়ে এনেছেন যাতে মিতব্যয়ী হওয়া যায় এবং রাষ্ট্রের কোষাগারে বেশি অর্থ জমা দেওয়া যায়। সেইখান থেকে যদি ফ্যামিলি কার্ড জরিপে প্রায় ২,০০০ কোটি টাকা খরচ হয়, সেটা হবে স্ববিরোধী একটা পদক্ষেপ। অন্যদিকে পক্ষে যারা বলছেন তারা বলছেন এই বাজেট শুধুমাত্র জরিপের ক্ষেত্রে নয়, এই বাজেট ব্যয় হবে যারা মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ করবে, তাদের যাতায়াত খরচ, তাদের বেতন ভাতা, এমনকি তাদের জন্য প্রায় ১ লাখ ট্যাব কিনা হবে, তাদের জন্য কয়েকটি সুপার কম্পিউটার কিনা হবে যাতে করে এই তথ্যগুলো হালনাগাদ করতে পারে। এছাড়াও প্রত্যেকটি ক্ষেত্রে লজিস্টিক থেকে শুরু করে সকল ক্ষেত্রের সকল খরচ মিলিয়ে প্রায় ২,০০০ কোটি টাকা হবে, যেটা প্রস্তাবিত, যেটা এখনো পাস হয়নি। এটার জন্য প্রস্তাব করা হয়েছে। প্রিয় দর্শক, এই ফ্যামিলি কার্ড থেকে শুরু করে কৃষক কার্ড এমনকি প্রবাসী কার্ড, এগুলো বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির বড় একটা অংশ জুড়ে ছিল, যার ফলে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক কৌতূহল রয়েছে। ইতিমধ্যেই পাইলট প্রকল্প হিসেবে দেশের কয়েকটি স্থানের অল্প কিছু সংখ্যক মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতায় এসেছে এবং ভবিষ্যতের সামনের দিকে বড় পরিসরে এই অসংখ্য মানুষ এই কার্ডের আওতায় আসবেন। তবে অনেকেই শঙ্কা করছেন এটা যেন বিগত সরকারের মতো বালিশ কাণ্ড কিংবা কয়লা কাণ্ড অথবা পর্দা কাণ্ডের মতো ঘটনা না ঘটে, এটা যেন স্বচ্ছ সুন্দরভাবে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায়। যেদিন এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড নির্ভেজালভাবে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছাবে, সেদিনই বিএনপির এই প্রতিশ্রুতি সার্থকতা পাবে। অন্যদিকে যদি এটা বিগত সরকারের মতো বালিশকাণ্ড, পর্দাকাণ্ড থেকে শুরু করে বড় বড় যে দুর্নীতিগুলো হয়েছে সেদিকেই পথ তারা রওনা দেয়, তাহলে এটা বিএনপির জন্য স্ববিরোধী একটা সিদ্ধান্ত হবে এবং স্ববিরোধী একটা প্রকল্প হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? গণমাধ্যমে এই প্রকাশিত তথ্যগুলোকে আপনারা কিভাবে গ্রহণ করছেন সেটা মন্তব্য করে জানাতে পারেন। যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম অনেক মিডিয়া এখনও এই শিরোনামটিকে প্রচার করেনি কিংবা এই নিয়ে কোনো সংবাদ প্রচার করেনি, তবে যেগুলো সংবাদ মাধ্যম প্রচার করেছে তারা কিন্তু এই নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে। তবে আশা করা যায় কাল পরশুর মধ্যে বা সামনের দিকে এই বিষয়ে এই ২,০০০ কোটি টাকা নিয়ে আরও বিস্তর গবেষণা হবে, আরও বিস্তর আলোচনা হবে। বিভিন্ন গণমাধ্যম সেই তথ্য আমাদের সামনে নিয়ে আসবে, আমরা উপকৃত হব এবং আমরা তা আপনাদেরকেও জানাতে পারবো। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মহিউদ্দিন রবিন। আশা করি সবসময় আমাদের পাশেই থাকবেন।